এক দেহে দুই ভাই, জন্মের 2 মাস পর হাসপাতালে রেখে বাবা মা পালিয়ে গিয়েছিলেন। তারপর আর ফিরে আসেননি। তারা বড় হয়েছেন একটি এতিমখানায়। এখন তারা সরকারি চাকরি করছেন। তাই 2 ভাই এখন একটি মেয়েকে বিয়ে করতে চান। ডেইলি মেল জানায় 2 ভাইয়ের মধ্যে একজনের নাম সোহনা সিং, আরেকজন মোহনা সিং। 2003 সালের জুন মাসে নয়াদিল্লির সুচেতা কৃপলিনী হাসপাতালে জন্ম হয় তাদের। 2 মাস পর্যন্ত তাদের মা হাসপাতালেই ছিলেন। বাবাও আসতেন প্রায়, কিন্তু হঠাৎ একদিন তারা উভয়ই উধাও হয়ে যান। অনেক চেষ্টা করেও তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ভূমিষ্ঠ হবার পর দুজনের অবস্থা খুব খারাপ ছিল। একটু ভালো হলে সার্জারি করে আলাদা করা যায় কিনা সে সিদ্ধান্ত নিতে একটি বোর্ড গঠন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের আলাদা করা ঝুঁকিপূর্ণ, কারণ এটি করতে গেলে একজনের মৃত্যু ছিল নিশ্চিত। যমজের নিচের অঙ্গগুলির স্নায়বিক ও রক্তনালী সার্জারি করা সম্ভব ছিল না। ডাক্তাররা পরীক্ষা করে দেখতে পান 2 ভাইয়ের আলাদা স্বতন্ত্র হাত রয়েছে। হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস, পাকস্থলী ও মেরুদণ্ড আলাদা। কোমর থেকে মেরুদণ্ড 2 ভাগে ভাগ হয়ে 2 জনের মাথায় গিয়ে ঠেকেছে। তবে তাদের দুজনেরই আলাদাভাবে একটি করে পিত্তথলি, প্লীহা, লিভার ও 1 জোড়া পা রয়েছে। আশ্চর্য বিষয় হলো 2 ভাইয়ের একটি পায়ুপথ, বিশেষ অঙ্গও একটি। বাবা মা ফেলে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ যমজ 2 ভাইকে নিয়ে বিপাকে পড়েছিলেন। তাই চিকিৎসকরা পিঙ্গলওয়াড়া চ্যারিটেবল সোসাইটির সাথে যোগাযোগ করেন। এই প্রতিষ্ঠানটি অসহায় শিশুদের একটি আবাসস্থল। ওই বছর 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে যমজ নবজাতককে এতিমখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তারা বড় হতে থাকে। সেখানে থাকাকালীন হোমের শিক্ষকরা দেখতে পান যমজ শিশুরা বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে বেশি আগ্রহী। হোমের একজন শিক্ষক দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন একটু বড় হলে তারা প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও ইলেকট্রনিক যন্ত্রপাতির ছোটখাটো সমস্যা সমাধানের চেষ্টা করত। তাই তাদের এই বিষয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। 2 ভাই ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছে, অর্থাৎ তারা 2 ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। পড়াশোনা শেষ হওয়ার পর 2 ভাইকে পাঞ্জাবের অমৃতসরে দরিদ্রদের জন্য তৈরি আবাসন প্রকল্পে পুনর্বাসন করা হয়। তারা সেখানেই বাস করতে থাকেন। মানুষের বাড়িতে বিদ্যুৎ ও ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামত করে তারা জীবিকা নির্বাহ করতেন। 2 ভাইকে নিয়ে ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক লেখালেখি হয়। গণমাধ্যম তাদের ইচ্ছে জানতে চাইলে তারা সরকারের কাছে একটি চাকরি চেয়েছিলেন। একজন না দুজনই চাকরি চান। জানতে চাইলে তারা বলেছিলেন একজনই চাকরি চান। মজুরি হিসেবে তারা মাসে 20,000 টাকা বেতন প্রত্যাশা করেছিলেন। এরপর কেন্দ্রীয় সরকারের নির্দেশে 2 ভাইকে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডের নিয়ন্ত্রণ কক্ষে বৈদ্যুতিক যন্ত্রপাতি দেখাশোনার কাজে নিযুক্ত করা হয়। চাকরি পাওয়ার পর 2 ভাই সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেছেন, সরকার আমাদের মেধা মূল্যায়ন করেছে। এটা আমাদের কাছে স্বপ্নের কাজ। যেহেতু এক ভাই চাকরির জন্য 20,000 টাকা বেতন চেয়েছিলেন, কিন্তু কাজে দুজনে নিযুক্ত হবেন, তাই তাদের যৌথ ভূমিকার জন্য সংযুক্ত যমজ ভাই 2টি বেতন পাবেন। প্রত্যেকেরই আলাদাভাবে বেতন ধরা হয়েছে 10,000 টাকা। তারা তাদের প্রত্যাশা অনুযায়ী 20,000 টাকা বেতনই পাবেন। পিএসপিসিএল এর প্রধান ব্যবস্থাপনা পরিচালক বেনু প্রসাদ বলেছেন, আমি যমজ 2 ভাইকে লক্ষ্য করেছি। তারা টেকনিক্যালি খুব দক্ষ। আমরা সহানুভূতির ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তি কোটায় তাদের নিয়োগ দিয়েছি। হিন্দুস্তান টাইমসকে সোহনা বলেছেন, আমরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করব। এদিকে মোহনা বলেছেন, পিঙ্গলওয়াড়া প্রতিষ্ঠানের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ, যারা আমাদের বড় করেছেন, শিক্ষিত করেছেন এবং স্বাবলম্বী হতে সাহায্য করেছেন। অল ইন্ডিয়া পিঙ্গলওয়াড়া চ্যারিটেবল সোসাইটির চেয়ারপারসন ইন্দ্রজিৎ কৌর বলেন, সোহনা ও মোহনা সরকারি চাকরিতে যোগদান করা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। জেলা রেড ক্রস সোসাইটি ঘোষণা করেছে, সোহনা ও মোহনার কর্মক্ষেত্রে যাতায়াতের খরচ তারা বহন করবে। এদিকে জোড়া 2 ভাই তাদের শারীরিক কর্মক্ষমতার কিছু তথ্য দিয়ে বলেছেন, হাঁটতে পারলেও তারা দৌড়াতে পারেন না, কারণ শরীরের ভারসাম্য তারা ঠিক রাখতে পারেন না। বাম পা ও বাম পাশের ভাইয়ের শরীরে চিমটি কাটলে ডান পাশে ভাই টের পান না। একইভাবে ডান পা এবং ডান পাশের ভাইয়ের শরীরে চিমটি কাটলেও বাম পাশের ভাই টের পান না।
তবে দুই ভাই একই সময় ক্ষুধা অনুভব করেন। খাবারের বিষয়ে তাদের পছন্দও আলাদা। দুজন আলাদা আলাদাভাবে খাবার খান। একটি পায়ুপথ হওয়ায় দুজনই একই সময় মলত্যাগের চাপ অনুভব করেন। দুই ভাই বলেছেন তারা একজন নারীকেই বিয়ে করতে চান, তবে তাদের কারোর সাথে প্রেমের সম্পর্ক নেই। তারাও এই প্রস্তাব কখনো কাউকে দেননি। অনেকে জানতে চান, দুইজন স্বতন্ত্র মানুষ হওয়ায় একজনের মৃত্যু হলে আরেকজনের কি হবে। ডাক্তাররা বলেছেন দুই ভাইয়ের হৃৎপিণ্ড দুইটি হলেও মূল শিরা একটি শিরা দিয়েই দুইজনের হৃৎপিণ্ডে রক্ত চলাচল করে, তাই একজন মারা গেলে অন্য ভাইও সঙ্গে সঙ্গেই মারা যাবেন। নিজের জীবনের পর মানুষের কাছে তার সন্তান সবচেয়ে প্রিয়। সেই প্রিয় সন্তানকে বোঝা মনে করে কেউ ফেলে যেতে পারেন তা ভাবাই যায় না। প্রতিবন্ধী সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারলে তারা কখনো বোঝা হয় না, তারাও সম্পদে পরিণত হতে পারে। সোহানা ও মোহানা তার জ্বলন্ত প্রমাণ। তাই প্রতিবন্ধী সন্তানকে অবহেলা না করে সঠিক পরিচর্যা ও শিক্ষা দিয়ে কর্মীর হাতিয়ার করে গড়ে তোলা উচিত। এতে সমাজে ভালো ও অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি হতে পারে।